সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম। আলিয়া কাট জামা কিভাবে তৈরি করতে হয় আজকের এই ভিডিওতে কাটিং এবং সেলাই সহ ফুল ভিডিও শেয়ার করব। এই ভিডিওটি দেখে আপনিও একদম সহজভাবে শিখতে পারবেন। এখানে আমার কাপড় আছে 3 গজ পরিমাণ। এক সাইড থেকে আমি হাতার জন্য কাপড়টি প্রথমে কেটে নিব। এখানে দেখেন 2 পার্ট করা আছে আর এখানে আটকানো অংশ। এই সাইড থেকে আমরা 3/4 হাতা অনুযায়ী 19 ইঞ্চি লম্বা আমি কাপড় এখানে কেটে নিব। এখানে 19 ইঞ্চি নিয়ে মার্জিন করে আমরা এই মার্জিন অনুযায়ী বরাবর কেটে নেব একদম সোজা করে। এরপর এই কাপড়টাকে ঠিক এভাবে 4 পার্ট করে এই জামাটির হাতা তৈরি করব। এখন আমাদের এখানে যে কাপড়টা আছে এখানে কিন্তু 2 পার্টে ভাঁজ করা আছে ঠিক এরকম। এখন এই কাপড়টাকে ঠিক এইভাবে আমরা আবার 4 পার্টে ভাঁজ করে নিব। আচ্ছা, আমরা আলিয়া কাট জামা কিন্তু এক এক করে পার্ট কাটিং করতে হবে, একবার সামনের পার্ট আর একবার পিছনের পার্ট। এখানে ফুলের মাথাগুলো একদিকে করার জন্য আমি এখানে কেটে নিলাম। আপনাদের ফুল যদি কোনো নির্ধারিত করা না থাকে কাপড়ের প্রিন্টে, তাহলে এখানে কেটে নেওয়ার প্রয়োজন নেই। আমার এখানে ফুলের মাথাগুলো একদিকে করার জন্য মাঝখানে কেটে নিলাম। এরপর এখানে দেখেন এখানে খোলা অংশ 2 পার্ট কাপড়, এখানে আটকানো অংশ। আমরা সর্বপ্রথম পিছনের পার্ট কাটিং করব। তো এখানে একটা মার্জিন করব, আটকানোর পাশে দাঁড়িয়ে এখানে একটা মার্জিন করে নিলাম। এবার এই মার্জিন থেকে আমার জামাটির লম্বার মাপ নিব। আমি লম্বাটা রাখবো 42 ইঞ্চি। 42 ইঞ্চি নিয়ে নিলাম। এরপর আরও 2 ইঞ্চি অবশ্যই বাড়তি রাখতে হবে নিচে মুড়িয়ে দেওয়ার জন্য, এবং কোমরে হাফ বডির কুচি জয়েন করার জন্য 2 ইঞ্চি বাড়তি নিয়ে নিলাম। এরপরে এই জামাটির হাফ বডির লম্বা রাখতে হবে 15 ইঞ্চি। তো 15 ইঞ্চি নিচে একটা মার্জিন করলাম। এখানে বরাবর আরেকটা মার্জিন করে নিব। সকল মাপের জন্য হাফ বডির লম্বা 15 ইঞ্চি রাখবেন। 34 ইঞ্চি বডির জন্য হাতার আর মহল রাখতে হবে 6 ইঞ্চি। এখানে নিব 6 ইঞ্চি। এখানেও একটা মার্জিন করতে হবে, এটাকে হাতার আর মহল বলা হয়। এরপরে নিতে হবে পুটের মাপ। তো আটকানো পাশ থেকে পুটের মাপ নিতে হবে 6 ইঞ্চি। 34 ইঞ্চি বডির জন্য এখানেও নেব আবার 6 ইঞ্চি। একটা মাপ 2 জায়গায় ধরে এখানকার মার্জিনটা সোজা করে দিব। এখন আমাদের নিতে হবে গলার পাশে 2 ইঞ্চি 2 পয়েন্ট, সামনে পিছনে সমান গলা 2 ইঞ্চি 2 পয়েন্ট। একটা মাপ 2 জায়গায় ধরে এখানকার মার্জিনটা সোজা করব। এখন গলার লম্বা নিতে হবে আমাদের সামনে পিছনে একই সমান গলা আমরা নিব 4.5 ইঞ্চি। সেলাই মার্জিন সহ 4.5 ইঞ্চি লম্বা নিলাম গলার মাপ। এরপর এখানে গোল গলা দিব, তার জন্য গোল একটা এখানে শেপ দিয়ে দিব বা চক দিয়ে মার্জিন করে নিব। এরপর 34 ইঞ্চি বডি। 34কে 4 ভাগ করলে 1 ভাগ হবে 8.5। তো এখানে 8.5 ইঞ্চি নিব। এরপর সেলাইয়ের জন্য এখানে আরও 1 ইঞ্চি বেশি নিব। এরপর হচ্ছে পেটের মাপ হচ্ছে 30 ইঞ্চি। 30কে 4 ভাগ করলে 1 ভাগ 7.5। এখানে নিব আমরা এখান থেকে 7.5। এরপর এখানেও 1 ইঞ্চি বেশি নিব। নেওয়ার পর ঠিক এখানে মার্জিনগুলো মিলিয়ে নিব। তো যার যতটুকু বডি হবে সে বডিকে 4 ভাগ করে 1 ভাগ নেবেন। এবার হাতার আর মহলে রাউন্ড শেপ করার জন্য এই কোনা বরাবর একটা মার্জিন করব। এরপর এই কোনা বরাবর সামনের দিকে 1 ইঞ্চি নিয়ে একটা মার্জিন করব। আবার এই পাশ থেকে ফিতাটা ঠিক এইভাবে ভাঁজ করে ধরে এখানে একটা মার্জিন করব। এরপর এই মার্জিন অনুযায়ী আপনার ঠিক এইখানকার মার্জিনটা এইভাবে মিলিয়ে নেবেন। হাতার মধ্যে কোনো প্রকার তালপাট কাটতে হবে না, তালপাট কাটিং না করলেও কোনো প্রকার সমস্যা নেই। এখন আমরা কাটিং করে নিলাম, এটা কিন্তু আমাদের পিছনের পার্ট, ঠিক আছে। এরপর সামনের পার্ট কাটতে হবে। তো দেখেন এই যে গলার রাউন্ডটা ঠিক এইভাবে গোল করে সুন্দরভাবে দিবেন। আর শোল্ডারে এখানে কোনো প্রকার ডাউন দেওয়ার প্রয়োজন নেই, এভাবে কাটবেন। এরপরে যে আর মহলে রাউন্ড শেপটা ঠিক এইভাবে সুন্দর করে দেওয়ার চেষ্টা করবেন। এরপর এই যে বডির দাগ অনুযায়ী এই পর্যন্ত কাটবেন। এরপর এখানে সোজা করে কাটবেন। এটা হচ্ছে আমাদের আলিয়া কাটের পিছনের পার্ট, তার জন্য পিছনের পার্টটা কিন্তু এরকম সোজা থাকবে। এরপর এখানে কুচি হয়ে পিছনের পার্টটা এক কথা একদম সোজা। তো পিছন পার্টের ঘেরের কাপড়টা এখন আমি সরিয়ে নিচ্ছি। আর এটা হচ্ছে আমাদের পিছন পার্টের হাফ বডি। এই মাপে আমাদের সামনের পার্টের হাফ বডি কাটতে হবে। তো তার জন্য এক কালারের কাপড় নিচ্ছি এখানে হাফ গজ পরিমাণ। তো এক পাশ থেকে ঠিক এভাবে একটা ভাঁজ করে দিব। দেওয়ার পর এখানে একটু হালকা ডলা দিয়ে নিব, এখানে আমার আটকানো অংশ। এরপর এই হাফ বডিটা ঠিক এটা উপরে রেখে এই মাপেই আমরা হাফ বডিটা কেটে নিব। তো দেখেন আপনারা চাইলে এক কালারের কাপড় দিয়েও দিতে পারেন, একই কালারের কাপড় দিয়ে। কিন্তু যেহেতু এটা আলিয়া কাট জামা এক এক করে পার্ট কাটতে হয়, তার জন্য হাফ বডিটাও আপনাদের এক এক করে কাটতে হবে। দুইটা হাফ বডি বা সামনের এবং পিছন পার্ট এক জায়গায় নিয়ে কাটতে পারবেন না, ঠিক আছে। আচ্ছা, এইভাবে কাটিং করে নেবেন। এরপরে আমরা কাটিং করব সামনের পার্টের ঘেরের কাপড়। তো কাপড়টি 4 পার্টে ভাঁজ করার পর যে কাপড়টি আমরা আলাদা করে নিয়েছিলাম সেই কাপড়টি এইভাবে ভাঁজ করে রাখবো। এরপর এটা হচ্ছে আমাদের পিছন পার্টের ঘেরের কাপড়, যেটা আমরা একটু কাটিং করলাম। এই কাপড়টা ঠিক এভাবে আমরা রাখবো। আটকানো সাইডে মিল করব, খোলা সাইডে মিল করে এভাবে রাখবো। এরপরে আলিয়া কাট জামার জন্য পিছনের পার্টের থেকে সামনের পার্টের লম্বার দিকে 5.5 ইঞ্চি বাড়তি রাখতে হবে লম্বার কাপড়। তো পিছনের মাপ অনুযায়ী এখানে একটা মার্জিন করে নিলাম। এরপরে এই মার্জিন থেকে লম্বার দিকে দেখেন 5.5 ইঞ্চি নিয়ে এখানে একটা মার্জিন করব।
তাহলে আলেয়া কাটের কুচির জন্য যে কোনাকুনি যে রাউন্ডটা আসে তার জন্য 5.5 ইঞ্চি সামনের পাটের লম্বার দিকে বেশি রাখতে হবে। এইখানে দেখেন 5.5 ইঞ্চি আমি লম্বা বেশি নিয়ে নিলাম কাপড়টা। এরপর এখানে দেখেন ঠিক এইভাবে কোনাকুনি করে আপনারা মার্জিনটা করে নেবেন। আমার দিকে দেখেন আটকানো অংশটা কাপড়টা ঠিক এইভাবে রেখে কোনাকুনি করে এইখানে কেটে নেবেন। তাহলে এইভাবেই আমাদের আলেয়া কাট জামা কাটিং করলে একদম সহজ হবে, ঠিক আছে। আচ্ছা, এবার আমাদের ঠিক এভাবে কোনাকুনি করে হাফ বডিটা যে কাটিং করতে হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখেন ঠিক এখান থেকে ধরে 5.5 ইঞ্চি নিয়ে এখানেও আমরা মার্জিন করে এই যে এই বরাবর কোনাকুনি করে আমরা কেটে নিব। তাহলে আমাদের এই যে 5.5 ইঞ্চি যে বাড়তি করে নিলাম আর এখান থেকে 5.5 ইঞ্চি আমরা কেটে দিলাম, তাহলে আমাদের সামনের এবং পিছন পাটের হাফ বডি লম্বাটা আমাদের অ্যাকুরেট হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, এটাকে অবশ্যই সেলাই করে দেখাবো, আপনারা ভালোভাবে মনোযোগ সহকারে দেখবেন। এটা হচ্ছে সামনের পাটের ঘের। এই যে সামনের পাটের ঠিক এভাবে কোনাকুনি হবে, এইভাবে কুচি হওয়ার পর ঠিক এখানে আমরা এখানে সেলাই করে নিব। আচ্ছা, এটা হচ্ছে আমাদের সামনের পাটের ঘেরের কাপড় আর এটা হচ্ছে আমাদের পিছনে। তো পিছন পাটে কিন্তু একদম সোজা হবে এবং কোমরে কুচি হবে, আপনার নাইরা কামিজের মতো পিছনে পাটটা তৈরি করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা এই জামাটির 3/4 হাতা তৈরি করব। তো দেখেন প্রথমে যে কাপড়টা কাটছিলাম তো সেই কাপড়টা এখানে 2 পার্ট করা আছে, এটাকে 4 পার্টে ভাঁজ করে নিলাম। এরপর আমি যেদিকে দাঁড়িয়ে আছি সেদিকে আটকানো অংশ আর এ পাশ থেকে নিতে হবে 3.5 ইঞ্চি নিয়ে এখানে একটা মার্জিন করতে হবে। এরপর 34 ইঞ্চি বডির জন্য হাতার মহড়া 7 ইঞ্চি রাখবো, সেলের জন্য আরও 1 ইঞ্চি, মোট 8 ইঞ্চি কাটতেছি। কাটিং করার পর ঠিক এভাবে রাউন্ড করে নেবেন আর এখান থেকে 3/4 হাতা হলে 16 ইঞ্চি নেবেন। নেওয়ার পর এখানে একটা মার্জিন করবেন। এরপর সেলের জন্য বাড়তি কাপড় নিয়ে হাতার মুখের মাপটা যার যতটা প্রয়োজন নিয়ে 1 ইঞ্চি কাপড় বাড়তি নেবেন। এরপর ঠিক এভাবে শেপ কাট দিয়ে শেপগুলো দিয়ে দিবেন, বাড়তি করে একটা মার্জিন করবেন অবশ্যই এভাবে। আর 35, 34 বা 36 ইঞ্চি বডি হলে হাতার মহড়াটা আপনি 8 ইঞ্চি কাটিং করবেন। সেলাই করার পর 7 অথবা 7.5 ইঞ্চি থাকলেই হাতার মহড়াটা অ্যাকুরেট হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা সেলাই করব। তো আমরা এখানে বক্রম সেট করে নিচ্ছি এই কাপড়ের উপরে, কারণ আমরা সামনের পাটের হাফ বডিতে ডিজাইন করব। তো এখানে 1.5 ইঞ্চি চওড়া বক্রম রেখে এখানে যে বাড়তি কাপড়গুলো সেই কাপড়গুলো আমরা কেটে নিচ্ছি। আপনারা এখানে 1.5 ইঞ্চি চওড়া আপনাদের ডিজাইন অনুযায়ী যতটুকু লম্বা প্রয়োজন আপনি লাগিয়ে নিতে পারেন। তো এই কাপড়টা দিয়ে আমরা পাইপিং করব। তো এই কাপড়টাকে আমরা সোজা করে কাটবো, এখানে আড়াআড়ি করে কাটিং করার প্রয়োজন নাই, আমরা খারাপ পাটেই সোজা করে কাটবো। এরপর এই যে 1.5 ইঞ্চি চওড়া যে কাপড়টা নিচ্ছি এই কাপড়টা সোজা পাশে ঠিক আমরা এইভাবে ধরে আমরা এখানে সেলাইটা দিব। আমরা এখানে পাইপিং করার জন্য এক কালারের কাপড় দিয়ে আমরা এখানে একটা সেলাই দিলাম। এরপর এখানে দেখেন ঠিক এইভাবে কাপড়টাকে মুড়িয়ে দিলেই অটোমেটিক একটা পাইপিং সেট হবে। তো এইভাবে আপনারা পাইপিংগুলো তৈরি করতে পারবেন। তো দেখেন এখানে আমি 3টা টুকরার মধ্যে পাইপিং আমি করে নিয়েছি। তো দেখেন এটা হচ্ছে আমাদের সামনের বডির পার্ট। তো এই পার্টের মধ্যে আমরা ডিজাইনটা করব। তো ডিজাইনটা করার জন্য ঠিক এভাবে বসাবো। তো দেখেন যে পাশে পাইপিং করা আছে খয়েরি কালার কাপড় দিয়ে সেই পাইপিংয়ের কাপড়টা উপর দিকে রেখে আমরা এইভাবে বসিয়ে একটা করে সেলাই দিব। এ পর্যন্ত সেলাই দেওয়া হয়ে গেলে ঠিক এ পাশ থেকে আরেকটি পাইপিং বসিয়ে এ পাশের সেলাইটাও আমরা দিয়ে দিব। তো দেখেন একইভাবে আপনারাও চেষ্টা করবেন, ইনশাল্লাহ ডিজাইন করে আপনারাও এই আলেয়া কাট জামা তৈরি করতে পারবেন। এরপর বাড়তি কাপড়গুলো কেটে দিয়ে ঠিক মাঝখানে আমরা আরেকটা ডিজাইন করব। আচ্ছা, এখানে ডিজাইন করে এখানে আমরা কাপড় দিয়ে সবুতাম যদি আমরা তৈরি করে নেই তাহলে দেখতে খুবই সুন্দর। তো দেখেন এই পর্যন্ত সেলাই আনার পর এদিকে ঘুরিয়ে ঠিক আবার এই পর্যন্ত সেলাই আনবেন আর এখানকার বাড়তি কাপড়টা কেটে দিবেন। দেওয়ার পর এখানে কোনা করে কাটতে হবে, যেহেতু আলেয়া কাট জামা এখানে কোনা থাকে এজন্য। এরপর এই যে ঠিক এই যে এখানে যে পাইপিংটা সেই পাইপিংয়ের কাজ দিয়ে আরেকটা সেলাই দিয়ে হাফ বডির সাথে লাগিয়ে নিতে হবে। এরপর নিচের দিকেও কিন্তু পাইপিংটা করতে হবে, ঠিক আছে। আচ্ছা, তো নিচের দিকে পাইপিং করার জন্য এক কালারের কাপড় নিয়ে এইভাবে কোনাকুনি করে কাটতে হবে। এখান থেকে 2 ইঞ্চি করে নেবেন, এখানেও 2 ইঞ্চি করে চওড়া নিয়ে কোনাকুনি করে কাটবেন। এখানে আমি 2টা পার্ট নিয়ে নিচ্ছি। নেওয়ার পর এই কাপড়টাকে ভালোভাবে টান দিতে হবে, টান না দিলে কিন্তু পাইপিং ভালো হবে না। এরপরে এই যে এই নিচের দিকে সেট করতে হবে, তো তার জন্য এই কাপড়টাকে একটা ভাঁজ করে দিলাম। আপনারা চাইলে 1 ভাঁজে করতে পারবেন, তবে 2 ভাঁজে করলে সুন্দর হয়। এভাবে মাপ দিবেন, যদি শর্ট পড়ে তাহলে এক পাশে জয়েন দেবেন। জয়েনটা দেখেন কোনা করে কেটে ঠিক এইখানে বারটেক দিয়ে আরেকটা শেষে বারটেক দিয়ে এভাবে জয়েন করার পর জয়েনটা ফাটিয়ে দিয়ে এখানে ডাবল করে ভাঁজ করে নেবেন, ঠিক আছে। আচ্ছা, এরপরে আপনাদের যে নিচে পাইপিং করার জন্য কাপড়ের সোজা পাশ থেকে এভাবে বসিয়ে এখানে যতটা চিকন দেবেন ঠিক ততটা চিকনই আপনার পাইপিংটা হবে। ঠিক এইভাবে দেখেন ঘুরিয়ে আপনারা লাগিয়ে নেবেন, এইভাবে মূলত পাইপিং করতে হয়। আচ্ছা,
এরপর এখানে বাড়তি কাপড় থাকলে কেটে দিবেন, এই কোনার এখানে একটু কেটে দিতে হবে। এরপরে যে কোনার এই লাল কাপড়টাও একটু কেটে দিতে হবে, এই যে এখানে। আচ্ছা, এইভাবে কাটবেন, একটু বেশি কাটবেন, অল্প। এখানে একটু ডলা দিয়ে নেবেন, নেওয়ার পরে দেখবেন এই লাল কাপড়টা অর্থাৎ যেটা খয়েরি কাপড় আর কি, এই কাপড়টাকে এভাবে ভাঁজ করে ভিতর দিকে দিবেন। আর দেখেন এই যে এটা হচ্ছে সোজা সাইড, এই সোজা সাইডে দেখেন দুইটা কিন্তু ডাবল পাইপিং কিন্তু হয়ে গেল। আর এখানে যদি আমরা কুচি সেট করি তাহলে দেখতে খুবই সুন্দর হবে। আর চাইলে আপনারা লেস দিতে পারেন, বিভিন্ন ডিজাইনের লেস পাওয়া যায়। আসলে বিভিন্ন ডিজাইনের যে লেসগুলো, সেই লেসের অনেক দাম, 70 টাকা বা 100 টাকা বা 80 টাকা গজ হয়। সেজন্য আমরা কাপড় দিয়েই ডিজাইনগুলো কিন্তু করতে পারবো যদি একটু কষ্ট করি বা একটু যদি চেষ্টা করি, ঠিক আছে। আচ্ছা, তো দেখেন আমরা সামনে ডিজাইনটা করে নিলাম, এবার আমাদের কুচি দিতে হবে। তো দেখেন সর্বপ্রথম যে সামনের পাটের কুচিটা দিব, এই যে কোনা দেখবেন ঠিক এরকম একটা কোনা পাবেন মাঝখানে, এই কোনার থেকে কুচিটা ধরে আমাদের এই পাশ থেকে নিয়ে আসতে হবে। দেখেন প্রথমে মাঝখানে কুচিটা আমি ধরলাম, ধরার পর এখান থেকে এই পাশে কুচিটা নিয়ে আসতে হবে, ঠিক আছে। আচ্ছা, ভালোভাবে খেয়াল করবেন, কুচিগুলো দিতে হবে আপনাদের কোমরের মাপ অনুযায়ী। তো দেখেন কিছুটা কুচি দেওয়ার পর হাফ বডিটা মাপ দিবেন, যাতে কুচিটা বেশি হয় কিনা বা কম হয় কিনা, এভাবে দিবেন। ঠিক এই পর্যন্ত আমরা কুচিটা দিয়ে দিলাম, কুচিটা আমরা মাঝখানে বেশি করে দিলাম, আর সাইডে একটু ফাঁকা থাকলেও সমস্যা নেই, ঠিক আছে। আচ্ছা, এ পাশে কুচি দেওয়া হয়ে গেলে কাপড়টাকে এ পাশে ঘুরিয়ে নিয়ে আবার এই পাশ থেকে কুচিটা নিয়ে আসতে হবে। দেখেন আলিয়া কাট জামার কুচিগুলো যদি এইভাবে দিতে পারেন তাহলে ভালো হবে। তো এই পাশ থেকে কুচি দিতে উল্টা হয়, এই পাশ থেকে কুচি দিতে আপনাদের একটু হিজিবিজি লাগবে, তবে চেষ্টা করলে ইনশাল্লাহ পারবেন। তো দেখেন এই কুচিটা দুই পাশে দিতে হয়। তো দেখেন ঠিক এইভাবে চেষ্টা করবেন, ইনশাল্লাহ হয়ে যাবে। তো দেখেন এই যে কুচিটা আমি দিয়ে নিলাম মাঝখানে, দেখেন কুচিটা বেশি থাকলো, দুই সাইডে কিন্তু কুচি কম, মানে দুই সাইডে কুচি নেই, শুধু মাঝখানে। তাহলে দেখবেন যে সুন্দর হবে। যে দেখেন এইভাবে মাপ দিয়ে নেবেন, কুচির পাট ছোট বড় হলে কুচি খুলে দিবেন অথবা কুচি দিয়ে দিবেন। এরপরে দেখেন জাস্ট এইভাবে আপনারা মিল করে নেবেন, যাতে কুচিটা ছোট বড় হচ্ছে কিনা সেটা চেক দিবেন। দেওয়ার পর এইখানে শুধু উপরে উঠিয়ে দিয়ে চাপ সেলাই দিতে হবে, ঠিক মাঝখানটা মিল করে বা মাঝখানটা অ্যাকুরেট করে এই কাপড়টা শুধু এইভাবে হাফ বডিটা বসিয়ে চাপ সেলাই দিবেন। চাপ সেলাই দিবেন, খেয়াল রাখবেন যাতে ঘেরের কাপড়টা যাতে সেলাইটা যাতে পড়ে, যাতে ঘেরের কাপড়ে যাতে ভিতরে কাপড়টা থাকে। এখানে যদি ঘেরের কাপড় বড় হয়, এখানে দেখেন আমি একটা কুচি দিয়ে দিলাম, আপনার যদি বড় হয় একটা কুচি দিবেন। ঘেরের কাপড় যদি শর্ট পড়ে তাহলে একটা কুচি খুলে দিবেন। এইভাবে সমস্যাটা সমাধান করে নিতে হবে। তো দেখেন এই পাশ থেকে চাপ সেলাই এই পাশে ঘুরিয়ে আনবো, আনার পর আবার এই পাশ পর্যন্ত চাপ সেলাইটা আমরা নিয়ে আসবো। তো দেখেন এই যে চাপ সেলাইটা দিতেছি পাইপিনের একদম কাজ দিয়ে, এবং ঘেরের কাপড়ের বেশি এই যে কুচিটা যে আছে সেই কুচি আটকানোর জন্য ঠিক এইভাবে। আর এখানে দেখেন যদি কুচি কম বেশি হয় অর্থাৎ ঘেরের কাপড় কম বেশি হলে এইভাবে আপনারা মিল করে নেবেন। আচ্ছা, এখানে দেখেন আমি সামনের পাটের যেটা আলায়া কাটের যেটা ডিজাইন যেটা সেটা কিন্তু আমি কমপ্লিট করে নিলাম। আর এটা হচ্ছে পিছন পাটের হাফ বডি আর পিছন পাটের ঘের। তো পিছন পাটে তো আপনার নাইরা কামিজের মতো সোজা করে কুচি থাকবে। তো দেখেন এখানে কুচিটা আমি খুব সুন্দরভাবে দিয়ে দিচ্ছি, আপনারাও একইভাবে দেওয়ার চেষ্টা করবেন। তো দেখেন এটাও কিন্তু কোমরে মাপ অনুযায়ী কুচিটা দিতে হয়। তো আমি কুচিটা দিলাম, এবার হাফ বডির সাথে মিলিয়ে দেখবো অ্যাকুরেট হয় কিনা। তো কুচির কাপড়টা কম হয়ে গেছে, এজন্য এপাশ থেকে একটা কুচি খুলে দিব। আচ্ছা, এপাশ থেকে একটা কুচি খুলে দিব, আবার এপাশ থেকে একটা কুচি খুলে দিব, ঠিক আছে। এরপরে এই যে উল্টা সিজার দেখে কাপড়টা এভাবে বসাবেন, বসানোর পর কুচির কাপড়টা সোজা পাশে নিয়ে আসতে হবে উপরে। কুচির কাপড়টা উপরে আনলে কুচিটা ভালোভাবে মিল করে সেলাই করতে পারবেন। তো দেখেন এখানে দুইটা করে সেলাই দিবেন, এরপর চাপ সেলাই দিবেন। আমি একটা সেলাই দিয়ে দেখিয়ে দিলাম। দেওয়ার পর এই যে এইখানে এইভাবে একটু ডলা দিবেন, দেওয়ার পরে আপনাদের এইখানে একটা চাপ সেলাই দিয়ে নিতে হবে। তো দেখেন এখানে চাপ সেলাই দিচ্ছি, এটা কিন্তু আলেয়া কাটের পিছনের পার্ট কমপ্লিট করলাম। এরপর এই কাপড়টা সোজা পাশে রাখবো, রাখার পর আলিয়া কাটের সামনের পাটটা উল্টা পাশে রাখবো, রেখে এইভাবে আমরা শোল্ডার জয়েন্টটা দিব। আচ্ছা, এখানে শোল্ডার জয়েন্টটা দেখেন প্রথমে একটা বারটেক দিতে হবে। সেলাইয়ের প্রথমে একটা বারটেক বা যেটাকে ব্যাক স্টিচ বলা সেটা দিবেন, এবং সেলাই শেষেও বারটেক বা ব্যাক স্টিচটা দিয়ে নেবেন, যাতে করে হাতা লাগানোর সময় সেলাইগুলো আর খুলে না যায়। এখানে দুইটা করে সেলাই দিলাম। এরপর গলায় আমরা চিকন পাইপিং করব এই খয়েরি কালার কাপড় দিয়ে। আপনার কাপড়ের সাথে যে কাপড়টা পাইপিং করলে ফুটে ওঠে সেই কাপড়টা আপনি দিয়ে দিবেন, সমস্যা নাই। আচ্ছা, এটা হচ্ছে গলা। তো এই গলার পাইপিং করার জন্য এই যে গলার কাপড়টাও আড়াআড়িভাবে কোনাকুনি করে কেটে এইখানেও 2 ইঞ্চি চওড়া বা 2.5 ইঞ্চি চওড়া করে কেটে নিয়ে এইভাবে ডাবল পার্টে ভাঁজ করে নেবেন, অর্থাৎ একটা ভাঁজ দিবেন, ঠিক আছে। গলার কাপড়ে অবশ্যই ভাঁজ দিতে হবে।
এরপর এই কাপড়টা মুড়িয়ে এখান থেকে সেলাই শুরু করবেন। অবশ্যই দেখেন আমরা বডির পার্টটা সোজা পাশে রেখে সোজা পাশ থেকে আমরা এইভাবে পাইপিংটা করে নিব। অর্থাৎ প্রথমে একটা করে এইভাবে সেলাই দিতে হবে, এরপরে আরেকটা ভাঙা দিয়ে অর্থাৎ আরেকটা মুড়িয়ে দিয়ে আমরা চিকন করে পাইপিংটা করব। আচ্ছা, পাইপিং করা কিন্তু একদমই সহজ। অনেকে বলেন যে পাইপিং ভালো হয় না, ফুলে থাকে, বাঁকা হয়। তো দেখেন আমি যেভাবে যে পদ্ধতিতে দেখাচ্ছি আপনারা একটু চেষ্টা করেন, ইনশাল্লাহ আস্তে আস্তে সুন্দর হবে। আচ্ছা, চেষ্টাটা তো অবশ্যই করতে হবে, ঠিক আছে? দুই একবার চেষ্টা করেই তো আর সফলতা অর্জন করা যায় না, সবার পক্ষে সম্ভব না। আচ্ছা, এইভাবে সম্পূর্ণটা ঘের লাগিয়ে নেওয়ার পরে, গলার পাইপিং লাগিয়ে নেওয়ার পরে আপনাদের এই যে জয়েনের এইখান থেকে শুরু করতে হবে। তো দেখেন এই যে এখান থেকে আমরা চিকন করে পাইপিং করা শুরু করব। অর্থাৎ সব জায়গার পাইপিং যাতে আপনার একই মাপের হয়। আপনার সাইডে যেভাবে পাইপিং করছেন, সামনে যেভাবে পাইপিং করছেন, তো এই যে গলার এখানে যে পাইপিংটা করতেছেন একই মাপে করবেন, তাহলে দেখতে সুন্দর হবে। তো দেখেন পাইপিংটা কিভাবে করতেছি, খুবই কিন্তু আস্তে আস্তে কাপড়টা ধরতেছি বা আস্তে আস্তে কাপড়টা বসাচ্ছি, আবার একটু একটু করে সেলাই দিচ্ছি, তাই না? তো আপনাদেরও কিন্তু এইভাবে চেষ্টা করতে হবে। তো একটু একটু করে কাপড়টা পাইপিংটা ধরতেছি, আবার একটু একটু করে সেলাই দিয়ে সম্পূর্ণ মেজারমেন্টটা মিল করার পর আবার একটু একটু করে সেলাই দিচ্ছি, এটাই কিন্তু বিষয়। সেলাই শেষে দেখেন একটা বাটিক দিয়ে দিলাম, আমি যে এখানে পাইপিং করে নিলাম চিকন, দেখেন গলাটা কত সুন্দর পরে আছে। তো এই পাইপিংয়ের পাশাপাশি একটু দূরত্ব রেখে আমরা আরেকটা করে সেলাই দেবো, কারণ আমাদের ভিতর পাশে যে বাড়তি কাপড়টা, তো সেই কাপড়টা যাতে আটকে থাকে তার জন্য দেখেন পাশাপাশি আমি আরেকটা সেলাই দিয়ে নিলাম। এখানে এখানে সেলাই শেষে বারটেক দিয়ে দিলাম। এখন এটাকে উল্টা সেট আমি দেখিয়ে দিচ্ছি গলার কাপড়টা। তো দেখেন এটা হচ্ছে কিন্তু সোজা সাইড, ঠিক আছে? এটা হচ্ছে সোজা সাইড, গলাটা কত সুন্দর একটা ফিনিশিং চলে আসলো। আচ্ছা, উল্টা সাইডে কিন্তু আমাদের এরকম থাকবে, দেখেন এটা হচ্ছে উল্টা সাইড। এখন আমাদের বডির মাপ দিয়ে আমরা সাইড সেলাই করব। নায়রা কামিজের মতো কিন্তু সাইড ফাড়া থাকবে না, ঠিক আছে? সাইডে গোল জামার মতো থাকবে, একদম সেলাই আটকানো থাকবে। এখানে 34কে 2 ভাগ করে 1 ভাগ 70 ইঞ্চি নিব, কারণ 34কে কাটিং করার সময় 4 ভাগ করে 1 ভাগ নিতে হয়, সেলাই করার সময় 2 ভাগ করে 1 ভাগ নিতে হয়, ঠিক আছে? আচ্ছা, এরপর কোমরে মাপ 30, 30কে 2 ভাগ করে 15 ইঞ্চি নিয়ে এইখান থেকে বারটেক দিয়ে সেলাইটা শুরু করবেন। তো দেখেন এখানে হালকা একটু রাউন্ড শেপ দিবেন পেটের এখানে। এরপর এই যে এখান থেকে সেলাইটা একদম কাজ দিয়ে চিকন করে নিয়ে আসতে হবে। তো দেখেন আমি কিভাবে সেলাইটা দিয়ে দিলাম, এখানে 2টা সেলাই দিবেন। এইখানে একটু বাড়তি কাপড় থাকলে কেটে দিতে হবে, তা না হলে এখানে টান ধরবে, ঠিক আছে? বাড়তি কাপড় থাকলে কেটে দিবেন। এক পাশে সেলাই দেওয়া হয়ে গেলে এটাকে ঘুরিয়ে আরেক পাশে সেলাইটা দিতে হবে। তো দেখেন এই পাশে বডির মাপ দিবেন, পেটের মাপ দিবেন, সব মাপগুলো দিয়ে নিতে হবে। আচ্ছা, এখানেও মাপটা অবশ্যই দিয়ে নিতে হবে। মাপটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয়, অবশ্যই যার যতটা প্রয়োজন সেই মাপটাই আপনি দিয়ে দিবেন। মাপ যদি অ্যাকুরেট থাকে তাহলে দেখবেন আপনার কাজটাও খুবই সুন্দর বা পরার সাথে সাথে ফিটিং হয়ে যাবে। আচ্ছা, এই সাইডে এবং এই সাইডে দুই সাইডে একই পরিমাণ একইভাবে সেলাই দিবেন, বাড়তি কাপড় থাকলে এইভাবে কেটে দিবেন। দেওয়ার পরে আপনাদের এই যে নিচের দিকে দেখবেন যে একটু ছোট বড় হতে পারে, হাফ ইঞ্চি বা 1 ইঞ্চি ছোট বড় হলে কেটে সমান করে নেবেন। কাজ করার সময় একটু ছোট বড় হয়, সমস্যা নেই। এরপর নিচে দেখেন চিকন করে আমরা হ্যাম সেলাই দিচ্ছি। প্রথমে একটা ভাঙ্গা দিব, এরপর আরেকটা ভাঙ্গা দিয়ে এখানে চিকন করে আমরা সেলাইটা দিয়ে দিব। তো এই সেলাইটা অবশ্যই আপনারা চিকন করে দেওয়ার চেষ্টা করবেন এবং প্রত্যেকটা জায়গার মুড়ানি বা প্রত্যেকটা জায়গার ভাঁজ যাতে এক সমান থাকে। কোনো জায়গায় চিকন কোনো জায়গায় মোটা করলে দেখতে আবার খারাপ লাগবে। এজন্য একই পরিমাণ চিকন করে সেলাই করার চেষ্টা করবেন। চাইলে আপনারা মোটা করে দিতে পারেন বা চাইলে পাইপিং করতে পারেন, সমস্যা নেই। এখন এই কাপড়টাকে সোজা পাশে আমি নিয়ে আসলাম। এরপর এটা হচ্ছে হাতা। হাতার মুখে আমি চিকন পাইপিং করে নিছি। তো পাইপিংটা আর আমি দেখাইলাম না। হাতার মুখের মাপ দিতে হবে, যার যতটা প্রয়োজন কাটিং করার সময় নিয়েছিলেন সেটা মাপ দিয়ে নেবেন এইভাবে। দেওয়ার পর এখানে একটা বারটেক অবশ্যই দিতে হবে। বারটেক না দিলে হাতা ঢুকাইতে বা বের করার সময় খুলে যাবে। এখান থেকে 7 ইঞ্চি নিয়ে চিহ্ন করে এই 7 ইঞ্চি পর্যন্ত সেলাইটা নিয়ে আসতে হবে। সেলাই শেষে এবং সেলাই এর প্রথমে অবশ্যই বারটেক বা যেটাকে ব্যাক স্টিচ বলা হয় সেটা দিয়ে নেবেন। একইভাবে দুইটা হাতা সেলাই করবেন একই মাপ অনুযায়ী। এখন দেখেন হাতাটা সোজা পাশে নিয়ে আসলাম, একইভাবে দুইটা হাতা কমপ্লিট করে সোজা পাশে আনবেন। যেহেতু হাতার তালপাট নাই, এজন্য যে কোনো একটা হাতা এক পাশে লাগিয়ে নিলেই হবে, কোনো প্রকার সমস্যা নাই। হাতা এখানে উল্টাপাল্টা হওয়ার কোনো চান্স নেই। হাতার মহড়াটা অ্যাকুরেট করে দেখেন শোল্ডার থেকে আমরা সেলাইটা ধরতেছি, ঠিক এইভাবে গলার ভিতর দিয়ে হাত ঢুকিয়ে শোল্ডার থেকে এইভাবে মিল করে আমরা হাতা লাগানো শুরু করব। চাইলে আমরা সাইড থেকেও হাতা লাগাইতে পারবো, হাতা কিন্তু শোল্ডার এবং সাইডের জয়েন্ট থেকেও কিন্তু লাগিয়ে নিতে পারবেন। এই হাতা লাগানোর সময় একটা পার্ট ছোট হয় একটা পার্ট বড় হয়, এটা স্বাভাবিক হয়েই থাকে। তো যে পার্টটা ছোট মনে হবে সেটাকে হালকা একটু টান দিবেন, যে পার্টটাকে বড় মনে হবে সেটাকে একটু লুজ দিবেন।
ঠিক আছে, তাহলে দেখবেন যে আপনার এই হাতাটা অ্যাকুরেটভাবে মিলে গেছে। তো দেখেন এখানে আমি একটা হাতা লাগিয়ে নিলাম, এখন আরেকটি হাতা লাগিয়ে দেখাবো। এখানে কোনো প্রকার টান বা কোনো জায়গায় ঘুষ ধরে নাই। তো আপনারা চেষ্টা করলে ইনশাল্লাহ পারবেন। একইভাবে ওই পাশের হাতাটাও মাপ দিতে হবে যে আপনার হাতার মহড়ার সাথে বডির মহড়াটা অ্যাকুরেট আছে কিনা। যদি বডির মহড়া ছোট হয় তাহলে নিচের দিকে একটু রাউন্ড করে কাটবেন, তাহলে বড় হয়ে যাবে। এবার একটু রাউন্ড করবেন, তাহলে হাতার মহড়াটা বড় হয়ে যাবে।